দক্ষিণ আফ্রিকার বিকট শব্দ করা ভুবুজেলার নাম কে না জানে। অনেকেই বলেন এটির অনুপ্রেরণা এসেছে প্রাচীন এক বাদ্যযন্ত্র থেকে, যা তৈরি করা হতো কুডু নামের একটি হরিণগোত্রীয় প্রাণীর শিং দিয়ে। প্রাণী জগতে আজকে আমরা এই কুডুদের গল্পই শুনব। কুডু আফ্রিকার তৃণভূমিতে বসবাস করা একটি হরিণগোত্রীয় প্রাণী। মূলত ইথিওপিয়া, তানজানিয়া, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকায় এদের দেখতে পাওয়া যায়। এরা সমুদ্রপৃষ্ঠ থেকে 2500 মিটার উচ্চতাতেও বসবাস করতে পারে। তবে তারা বেশিরভাগ ক্ষেত্রে তৃণ ও বনভূমি বেশি পছন্দ করে। আফ্রিকায় 2 প্রজাতির কুডু আছে, গ্রেটার ও লেসার কুডু। গ্রেটার কুডু আকারে বড় এবং তাদেরকেই বেশি দেখতে পাওয়া যায়। লেসার কুডু খুবই লাজুক ধরনের, আশেপাশে কারো উপস্থিতি টের পেলেই পালিয়ে যায়। কুডুকে সহজেই চেনা যায় তাদের লম্বা ও বাঁকানো শিং দিয়ে। নারী ও পুরুষ উভয়েরই শিং থাকলেও নারীদের শিংগুলো আকারে খানিকটা ছোট ও সোজা হয়ে থাকে। এদের উচ্চতা 5 থেকে 6 ফুট। গড় ওজন 200 থেকে 300 কেজি। তাদের বাদামি চামড়ার উপরে সাদা রঙের ডোরাকাটা দাগ আছে। এই দাগগুলো তাদের ঘন ঝোপঝাড়ে লুকিয়ে থাকতে সহায়তা করে। কুডুর শ্রবণ ও ঘ্রাণ শক্তি যেমন প্রখর, তেমনি তারা খুব দ্রুত দৌড়াতেও পারে। শিকারীদের হাত থেকে বাঁচার জন্য ঘণ্টায় 60 কিলোমিটার বেগে ছুটতে পারে প্রাণীটি। কখনো বিপদের আশঙ্কা দেখলে ঘন ঝোপঝাড়ের সঙ্গে নীরবে মিশে যায়। তবে এত কিছুর পরেও তারা কখনো কখনো সিংহ, চিতাবাঘ বা হায়নার মতো মাংসাশী প্রাণীদের খাবারে পরিণত হয়। কুডু মূলত তৃণভোজী প্রাণী। তারা ঘাস, লতাপাতা, ফল ও ফুল খায়। তারা সাধারণত ভোরে এবং সন্ধ্যার সময় বেশি সক্রিয় থাকে। কুডুর প্রজনন মৌসুম মার্চ থেকে মে মাস পর্যন্ত। এরা মূলত বহুগামী, অর্থাৎ একজন পুরুষ অনেক নারীর সাথে সঙ্গম করে। পুরুষেরা নারীদের আশেপাশে ঘুরে বা শিং বাঁকিয়ে আকর্ষণ করার চেষ্টা করে। এ সময় অন্য পুরুষদের সাথে লড়াইও করতে হয় তাদের। মেয়েদের দলে গ্রহণযোগ্যতা পাবার পর পুরুষটি একাধিক নারীর সাথে মিলিত হয়। সঙ্গম শেষে 7 থেকে 8 মাস গর্ভধারণের পর নারী কুডু একটি বাচ্চার জন্ম দেয়। শিশু কুডু জন্মের ঘণ্টাখানেকের মধ্যেই দাঁড়াতে ও হাঁটতে পারে। তবে প্রথম কয়েক মাস মা কুডু তাদেরকে ঘন জঙ্গলে লুকিয়ে রাখে শিকারীদের হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য। দৌড়ে পালানোর মতো শারীরিক সক্ষমতা অর্জনের পর তারা স্বাধীনভাবে চলাফেরা শুরু করে। স্বাভাবিক পরিবেশে কুডু 10 থেকে 15 বছর পর্যন্ত বাঁচে। গ্রেটার কুডু এখনও আফ্রিকার বিভিন্ন স্থানে বড় সংখ্যায় দেখতে পাওয়া যায়। তারা বিপন্নও নয়। তবে লেসার কুডুর সংখ্যা ক্রমে কমছে বলে জানিয়েছে IUCN। বর্তমানে পৃথিবীতে 1,18,000 লেসার কুডু আছে বলে জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণী জগৎ।